আসসালামু আলাইকুম। বিদ্রোহে বিএনপি সর্বনাশ। বিএনপির যে বিদ্রোহী প্রার্থীরা আছেন মাঠে, এদেরকে যদি সরিয়ে নিতে না পারে কেন্দ্র, তাহলে কিন্তু এরাই বিএনপির গলার কাঁটা হয়ে দাঁড়িয়ে। এরা বিএনপির গলার কাঁটা হয়ে দাঁড়াবে, কারণ এখানে ভোট ভাগ হয়ে যাবে। ভোট ভাগ হয়ে গেলে বিএনপির মূল প্রার্থী যে থাকবে সে হেরে যাবে। বিদ্রোহী প্রার্থী কোথাও হতে পারে, আবার কোথাও হেরে যেতে পারে, কিন্তু বিএনপি অথবা জোটের প্রার্থীরা বিপদে পড়ে যাবে। সেখানে পরাজিত হবে বিএনপি, মূল প্রার্থী যাদেরকে দিয়েছে তারা, এবং জোটের থেকে যাদেরকে প্রার্থী দিয়েছে তারা হেরে যাবে। কারণ জোটের যত জায়গায় জোটের প্রার্থী দিয়েছে তত জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে, এবং বিএনপির এইসব বিদ্রোহী প্রার্থীরা কিন্তু বেশ যোগ্য, ত্যাগী, পরিচিত মুখ, দেশব্যাপী পরিচিত মুখ। যেমন রুমিন তারহানা, সেখানে জোটের থেকে দেওয়া হয়েছে আল্লামা জুনায়েদ আল হাবিবকে। ঢাকা 12 আসন, সেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হককে দেওয়া হয়েছে। সেখানে আছে যুব দলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। নুরুল হক নূরের পটুয়াখালীর আসনটাতে আছে বিএনপির কেন্দ্রীয় নেতা, নির্বাহী কমিটির সদস্য হাসান আল মামুন। এইভাবে দেশে যত জায়গায় 17টা আসনে বিএনপি জোটকে ছেড়েছে, 17টা আসনে বিদ্রোহী প্রার্থী আছে। এই যে নুরুল হক নূরের দলের সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ 2 আসন থেকে দিয়েছে, মহেশপুর থেকে, কোটচাঁদপুর মহেশপুর, সেখানেও বিদ্রোহী প্রার্থী আছে। নারায়ণগঞ্জে 4 আসনে দিয়েছে জোটকে, সেখানে বিএনপির 2 জন বিদ্রোহী প্রার্থী আছে, সাবেক এমপি গিয়াসউদ্দিন আছে এবং শিল্পপতি শাহ আলম আছে। বিএনপি সব জায়গায়, জোট যত জায়গায় দিয়েছে তত জায়গায় বিদ্রোহী প্রার্থী আছে, এবং মূল দল থেকে যত জায়গায় দিয়েছে তার মাঝে 70 থেকে 80টা আসনে বিদ্রোহী প্রার্থী আছে। যদি এইসব বিদ্রোহী প্রার্থীদেরকে দল যদি বুঝিয়ে মাঠ থেকে প্রত্যাহার করতে না পারে, তাহলে নিশ্চিত সেখানে হারবে। কারণ জামাত খুব শক্ত অবস্থানে চলে গেছে। আপনারা জানেন 5 আগস্টের পর আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, এবং জামাত কৌশলে মাঠের রাজনীতিটা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। ভোটের রাজনীতি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে জামাত। কোনো ধরনের বিএনপি যদি ভুল করে, তাহলে এটা সুফল পাবে জামাত। জামাত সেখানে খুব শক্ত অবস্থান তৈরি করেছে মাঠে, এবং জামাত সুকৌশলে অগ্রসর হচ্ছে। বিএনপি যেখানে বিদ্রোহী প্রার্থী দেখবে, জামাত সেখানে কৌশল ভিন্ন করে ফেলবে জামাত বিজয়ী হওয়ার জন্য। এবং জামাতে বিজয়ী হওয়ার জন্য যত ধরনের আয়োজন প্রয়োজন, সকল ধরনের আয়োজন করে রেখেছে, সকল ধরনের ব্যবস্থা করে রেখেছে জামাত, সকল ধরনের কৌশল নির্ধারণ করে রেখেছে জামাত। AC, BCD এইভাবে একের পর এক কৌশল নির্ধারণ করে রেখেছে। এই প্ল্যান বাস্তবায়ন না হলে বি প্ল্যান অ্যাপ্লাই করবে, বি না হলে সি করবে, একটা না একটা করবে। এবং জামাত জানেন যে খুব কৌশলী রাজনীতি করে, জামাতকে পরাজিত করা খুব কঠিন হবে। বিএনপির জন্য মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ খুব সহজ প্রতিপক্ষ, এটা সবাই বলে। জামাত কিন্তু খুব কঠিন প্রতিপক্ষ। জামাত কোন অবস্থাতে বিএনপিকে ছাড় দেবে না, এবং কৌশলে জামাত বিএনপির যত জায়গায় বিদ্রোহী প্রার্থী আছে সব জায়গায় খুব কৌশলী ভূমিকা নিয়েছে। এই যদি 70 থেকে 80টা আসনে যদি বিদ্রোহী প্রার্থী থাকে বিএনপির, তাহলে কিন্তু এগুলো সব সব হেরে যাবে। এবারে ভোটে হলো খুব চ্যালেঞ্জিং ব্যাপার। 70-80টা আসনে যদি বিএনপির ভোট ভাগ হয়ে যায়, 2 ভাগে, বিদ্রোহী প্রার্থী এক জায়গায় পেল আর দলের প্রার্থী এক জায়গায় পেল, মাঝখানে জামাতের ভোট 1 বাক্স পড়বে। 1 বাক্স পড়লে সেখানে জামাত বিজয়ী হবে, এটা একেবারে নিশ্চিত। সেখানে বিএনপি বিদ্রোহী প্রার্থী হবে না, দলীয় প্রার্থী হবে না, যাদেরকে মনোনয়ন দিয়েছে। এই জন্য বিএনপির নেতৃবৃন্দের উচিত এখনই, সময় আর হাতে বেশি নেই, যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদেরকে বুঝিয়ে মাঠ থেকে প্রত্যাহার করে নেয়া। তাদেরকে ভবিষ্যতে সরকার যদি গঠন করে, তাহলে তাদেরকে সুবিধা দেয়া হবে, তাদেরকে সুযোগ দেয়া হবে, তাদেরকে মূল্যায়ন করা হবে। ওই যদি প্রতিশ্রুতি দিতে পারে এবং
মাঠ থেকে প্রত্যাহার করে নিতে পারে তাহলে বিএনপি ফলাফল ভালো করবে, নাহলে বিএনপির ফলাফল বিপর্যয় ঘটবে। আল্লাহ হাফেজ।